ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়িতে সবাইকে স্বাগত। তো আমরা যেটা চালাচ্ছিলাম সেটা হচ্ছে 14,000 প্লাসের আমাদের মোটামুটি যে হিস্ট্রি সিরিজটা চালাচ্ছিলাম, হিস্ট্রি সিরিজের আমাদের 14,000 প্লাসের অলরেডি 77 নম্বর প্রশ্ন পর্যন্ত হয়ে গেছে। আমরা এই হিস্ট্রি সিরিজের আমরা নেক্সট যেটা করছিলাম, এটা আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি চলছিল। অ্যানসিয়েন্ট হিস্ট্রি কী চলছিল? আমাদের হরপ্পান সিভিলাইজেশন। তো হরপ্পান সিভিলাইজেশনের আমাদের 77 নম্বর প্রশ্ন পর্যন্ত হয়ে গেছে। আমরা আসবো আমাদের 78 নম্বর প্রশ্ন নিয়ে। তো আসা যাক আমাদের 78 নম্বর প্রশ্ন, যেটা বলতে চাইছে 78 নম্বরের ফার্স্ট যেটা বলছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টাউন প্ল্যানিং ডিউ দ্য হরপ্পান সিভিলাইজেশন। আমাদের হরপ্পান সিভিলাইজেশনের যে টাউন প্ল্যানিংটা ছিল সেটা নিয়ে ফলোয়িং স্টেটমেন্ট আমাদের বলতে দেবে। তো এক নম্বর কি আছে, দ্য টাউন অফ দ্য হরপ্পান অ্যান্ড দ্য মহেঞ্জোদারো ওয়ার ডিভাইডেড ইন্টু টু পার্টস। আমাদের হরপ্পা এবং মহেঞ্জোদারোকে দুটো পার্টে ভাগ করা ছিল। একটা হচ্ছে সিটাডেল, সেটা হচ্ছে দুর্গ ফর দ্য রুলিং ক্লাসেস। রুলিং ক্লাস যারা হচ্ছিল, যারা সমাজটাকে চালাতো তখনকার দিনে, তাদেরকে বলা হয় রুলিং ক্লাস। আর এটা হচ্ছে লোয়ার টাউন ফর দ্য কমন পিপল, মানে সাধারণ লোকজনের জন্য লোয়ার টাউন ছিল আর সিটাডেল ছিল। এক্স্যাক্টলি হরপ্পাতে কিন্তু এরকম সিটাডেল এবং এই যে লোয়ার টাউন সেটা কিন্তু কমন ম্যান এবং এরকমভাবে ছিল না। তখন কিন্তু অনেকটা লিবারেল ছিল এবং রাজারা থাকতো, কিন্তু এরকমভাবে ডাইরেক্ট ভাগ করা ছিল না। নেক্সট আসছি কি, দ্য রোড কার্স অ্যাক্রস ওয়ান অ্যানাদার অলমোস্ট রাইট। এটা অ্যাকচুয়ালি ঠিক, কারণ হচ্ছে যে তখনকার দিনে যে রাস্তা ছিল, একটা রাস্তা আর একটা রাস্তার সঙ্গে কিন্তু অলমোস্ট রাইট অ্যাঙ্গেলে এরা কিন্তু কাট করতো, এরকম করে রাস্তাগুলো ছিল, একদমই তাই, ঠিক। তারপরে আসছে যে ওয়াটার ফ্লোড ফ্রম দ্য হাউস টু দ্য স্ট্রিটস। আমাদের ওয়াটার যে হচ্ছে যে বাড়ি থেকে যে জল নিকাশিটা কী হচ্ছে, স্ট্রিটের ধারের বরাবর যেত। হুইচ হ্যাড ড্রেনস, যার মধ্যে যে ড্রেনের মাধ্যমে ছিল, সামটাইমস কভার্ড উইথ দ্য ব্রিক্স অ্যান্ড দ্য স্টোন স্ল্যাবস। মানে কোনো সময় কেটেছিল কি, এবং এটা কি ছিল যে স্টোন এবং এটা কি ব্রিক্স স্ল্যাব দিয়ে এটা কিন্তু কভার করা থাকতো, এটা ঠিক। তারপরে আছে বার্ন ব্রিক্স ওয়ার নট ইউজড ইন দ্য হরপ্পান সিটিজ। মানে যে যে ইট সেটা কিন্তু হরপ্পান সিটিজে ইউজ করা হতো না। এটা কিন্তু এক্স্যাক্টলি রং, কারণ হচ্ছে এক্স্যাক্টলি রং, কিন্তু পোড়া মাটি দিয়েই কিন্তু হরপ্পার বিভিন্ন রকম ড্রেন হোক বা বিভিন্ন রকম কুয়া হোক বা বিভিন্ন রকম রাস্তা হোক বা ঘরবাড়ি হোক, এটা কিন্তু বার্ন ব্রিক দিয়ে তৈরি হয়েছে। তার মানে আমাদের বোঝা গেল 1 এবং 4 এটা হবে না, হবে কোনটা, হচ্ছে 2 এবং 3। তাহলে অ্যান্সার কোনটা হবে? 78 এর অ্যান্সার হবে 2 and 3 ইজ দ্য রাইট অ্যান্সার। 78 এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছে 79 নম্বর প্রশ্ন। 79 যেটা বলতে আছে 19 নম্বরে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বলেছে হরপ্পান লুকস আপন দ্য আর্থ অ্যাজ এ ফার্টিলিটি গড। হরপ্পান যে পিপলরা ছিল, হরপ্পিয়ানসরা ছিল, তারা কি করতো, আর্থকে লিখতে হচ্ছে যে ফার্টিলিটি গডেস মানে আমাদের ধরিত্রী, যে জন্মদাত্রী ধরিত্রী, তাকে বলা হচ্ছে জন্মদাত্রী দেবী। তার জন্মদাত্রী দেবী সেটাকে হচ্ছে আমাদের পৃথিবীকে বলা হতো। অ্যান্ড ওরশিপ কি করতো, হার এজ দ্য মাদার গডেস। আমাদের যে মাদার গডেসের যে মূর্তি আমরা দেখেছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে, সেটা কিন্তু এই মাদার গডেসকে এই হরপ্পানরা আর্থে ফার্টিলিটি গডেস হিসেবে তাকে পুজো করতো। অ্যান্ড দ্যাট গডেস টেরাকোটা ফিগার্স বিং ফাউন্ড অ্যাট দ্য মহেঞ্জোদারো। এটার মধ্যে ভুলটা কোথায় আছে, একদমই তাই, এরা কিন্তু এই মাদার গডেসকে ওয়ার্শিপ করতো এবং ফার্টিলিটি গডেস হিসেবে আর্থকে দেখতো, এটা হরপ্পানরা ঠিক। কিন্তু এখানে যেটা ভুল সেটা হচ্ছে যে এখানে কিন্তু মহেঞ্জোদারোতে এই টেরাকোটা ফিগারটা মাদার গডেসের পাওয়া যায়নি। কোথায় পাওয়া গেছে? মাদার গডেসের ফিগারটা পাওয়া গেছে কিন্তু হরপ্পাতে কিন্তু আমাদের মাদার গডেসের ফিগারটা পাওয়া গেছে। তার মানে 1 ভুল হয়ে যাবে। নেক্সট আছে আমাদের 2 নম্বর প্রশ্ন, বলছে যে মেল ডায়েটি সারাউন্ডেড বাই অ্যান এলিফ্যান্ট। একটা মেল ডায়েটি, আমাদের যেটা পুরুষ যে মেল ডায়েটি ছিল, পুরুষ যে মূর্তি, সারাউন্ডেড বাই অ্যান এলিফ্যান্ট, একটা হাতি ছিল, একটা টাইগার ছিল, একটা রাইনো ছিল, বাফেলো ছিল, মহিষ ছিল, বিলো হিজ থ্রোন, তার নিচে, অ্যান্ড 2 ডিয়ার্স অ্যাট হিজ ফিট। তার মানে তার যে পাদস্পর্শের কাছে 2টো হরিণ ছিল। আইডেন্টিফাইড অ্যাজ দ্য পশুপতি মহাদেব। হর হর মহাদেব। তো পশুপতি মহাদেবের একদমই তাই, আমাদের এটা কিন্তু ঠিক, কারণ একটা যে পশুপতি মহাদেব, এটা ছবিতে এলে আমরা আরও পরিষ্কার করে বলে দিচ্ছি পশুপতি মহাদেবের কী কী ছিল, কোন ছিল। এই যে এলিফ্যান্ট, টাইগার, রাইনো এবং বাফেলো, এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাদের 79-এর বলতে গিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কারেক্ট, কোনটা কারেক্ট আমাদেরকে বলতে হবে। তার মধ্যে এর মধ্যে কোনটা কারেক্ট পেলাম, অনলি 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে পশুপতি মহাদেবের ছবি, এটা হরপ্পান সিভিলাইজেশনের। এখানে কি আছে, এখানে আছে আমাদের হাতি, এখানে আছে টাইগার, এখানে হচ্ছে রাইনো, আর এটা হচ্ছে বাফেলো। তো এই যে চারটে, একটা হচ্ছে এলিফ্যান্ট, টাইগার, রাইনো অ্যান্ড বাফেলো, এই চারটে কিন্তু পশুপতি মহাদেবের কাছেই ছিল। আর যেটা আছে এই নিচে আমরা দেখতে পাচ্ছি
তো এই যে আমরা এটা ছবিটা দেখছি, এটা হচ্ছে পশুপতি মহাদেবের ছবি। পশুপতি মহাদেবের যে ছবিটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এলিফ্যান্ট, হাতি, এখানে হচ্ছে টাইগার, বাঘ আছে, এখানে হচ্ছে রাইনো আছে, আর এখানে হচ্ছে কি আছে, বাফেলো আছে। এই চারটে, আর নিচের দিকে যেটা আছে সেটাকে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, আমাদের ডিয়ার। এই পাঁচটা যেটা আমাদের এলিফ্যান্ট এনিম্যাল আছে, এই পাঁচটা এনিম্যালই কিন্তু আমাদের পশুপতি মহাদেবের কাছে থাকে। আর এইটা কিন্তু এক্সামিনারের কাছে ভেরি 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 একটা ইম্পর্টেন্ট টপিক, যে পশুপতি মহাদেব যে ছিল হরপ্পান সিভিলাইজেশনে, তার কি কি কোন কোন মানে এটা ছিল, মানে কোন কোন পশু তার চারদিকে পরিবেষ্টিত ছিল, এটা কিন্তু এক্সামিনার প্রশ্ন করেই থাকে। এরপরে আসছে আমরা 80 নম্বর দাগের প্রশ্ন। স্যার মর্টিমার হুইলার জন্য একজন বৈজ্ঞানিক ছিলেন, বৈজ্ঞানিক নয়, ইতিহাসবিদ ছিলেন। রেফারিং টু দ্য অরিজিন অফ, কেনই হাসলাম, কারণ হচ্ছে যে হুইলারের নাম আমরা অনেকবারই শুনেছি হরপ্পান সিভিলাইজেশনে। তিনি কিন্তু আমাদের ঐতিহাসিক ছিলেন, আর্কিওলজিস্টও বটে। Said the Indian civilization may in origin best be visualized as the sudden offspring of the opportunity and the genius. The idea of civilization came to the land of the Indus from the land of the twin rivers. আমাদের একটা মোটামুটি জায়গার বলা হয়েছে ইন্দাস সিভিলাইজেশনের মতন করে হঠাৎ করে একটা অফস্প্রিং উঠেছিল, একটা সিভিলাইজেশন উঠেছিল টুইন রিভার্সের মাঝে, মানে দুটো নদীর কাছে। দ্য স্টেটমেন্ট রেফার্স টু দ্য কলোনাইজেশন অফ দ্য হরপ্পান সেটেলমেন্ট বাই দ্য ড্যাশ পিপল। এই যে স্টেটমেন্টটা করা হয়েছে, মানে হচ্ছে মর্টিমার হুইলার যে স্টেটমেন্টটা করেছে এখানে, সেটা হচ্ছে যে কলোনাইজেশন হরপ্পান সিভিলাইজেশনের যে হয়েছিল, কলোনাইজেশন হয়েছিল, তার সঙ্গে কোন কলোনাইজেশন হয়েছিল, কোথায় হয়েছিল, এই টুইন রিভারের পার্শ্ববর্তী জায়গাতে, অববাহিকায়। টুইন রিভার বলতে আমাদেরকে এখানে সুমেরিয়ান আছে, মেসোপটেমিয়া আছে, দ্রাবিডিয়ান আছে, পার্সিয়ান আছে। এখানে টুইন রিভার বলতে এখানে কিন্তু আমরা যদি টোটাল জায়গাটা যদি আমরা নাও মনে থাকে, এইখান থেকে আমাদের ক্লু পেতে পারি কোন জায়গাটা হতে পারে, কোন জায়গাটা হতে পারে। টুইন রিভার কার মধ্যে আছে, মেসোপটেমিয়াতে আছে। কেন হচ্ছে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী চলে গেছে, তার মধ্যে এই যে মেসোপটেমিয়ান সভ্যতা এখানে টুইন রিভারের তীরে তৈরি হয়েছে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুটো নদীর অববাহিকায় আমাদের মেসোপটেমিয়াতে যে একটা সভ্যতা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। সেটা কিন্তু হরপ্পান সিভিলাইজেশনের সঙ্গে সমসাময়িক সভ্যতাই আমরা বিচার করে থাকি। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। আমরা যদি দেখি একটু ভালো করে, কারণ হচ্ছে যে এখানে দেখলাম ইরান, এখানে ইরাক, এখানে সিরিয়া, এখানে জর্ডন, এখানে টার্কি, তো আমাদের কুয়েত আছে এখানে। এই যে জায়গাটা এখানে এইটা কি চলে গেছে, এটা হচ্ছে টাইগ্রিস গিয়ে এখানে এসে মিলেছে, এটা হচ্ছে পার্সিয়ান গালফ, আর এটা হচ্ছে ইউফ্রেটিস। এই যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুটো অববাহিকা যেটা তৈরি হয়েছে, এটার নামই দিয়ে দিয়েছে কি, মেসোপটেমিয়া সভ্যতা। আর এর সঙ্গে কিন্তু আমাদের জলপথে কিন্তু আমাদের এই দিকটায় কি আছে, ইন্ডিয়া আছে, এই দিকে জলপথে কিন্তু আমাদের হরপ্পান সভ্যতার সঙ্গে কিন্তু তখনকার দিনে ব্যবসা বাণিজ্য চলতো। এরপরে আসছে আমরা 81 নম্বর দাগের প্রশ্ন। কিছু কিছু সাইট বলেছে আর কে কে ডিসকভার করেছে, কে কে আবিষ্কার করেছে, কোন কোন সাইট, সেটা আমাদেরকে বলতে হবে। হরপ্পান সিভিলাইজেশন ফার্স্টে কি আছে, হরপ্পাকে আবিষ্কার করেছে। হরপ্পান আবিষ্কার করা হয়েছে 1921 সালের দিকে। কে আবিষ্কার করেছে, আমাদের দয়ারাম সাহানি। এটা কিন্তু আমরা অবশ্যই জানি হরপ্পান সিভিলাইজেশন তৈরি করেছে কিন্তু দয়ারাম সাহানি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে ধোলাভিরা আবিষ্কার করেছে আমাদের কিন্তু জেপি যোশী কিন্তু ধোলাভিরা আবিষ্কার করেছে। তারপরে গেছে মেহেরগড় আবিষ্কার করেছে জে এফ জ্যারিঞ্জ যে আছে জে এফ জ্যারিঞ্জ কে কিন্তু মেহেরগড় আবিষ্কার করেছে। মহেঞ্জোদারো কে করেছে, মহেঞ্জোদারো আমরা জানি হরপ্পা আর মহেঞ্জোদারো, এটু কিন্তু আমাদের জানা অবশ্যই ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারো কে করেছে, আর ডি ব্যানার্জি যেটা আছে, এক জিনিস আমরা যেখানে মনে রাখতে পারি, মহেঞ্জোদারো DARO, আর এখানে আছে আরডি আছে, DRR আছে, এখানে আরডি আছে, সেখান থেকে আমরা মনে রাখতে পারি সেখানে হচ্ছে আরডি ব্যানার্জি তৈরি করেছে। কি আরডি ব্যানার্জি তৈরি করেছে মহেঞ্জোদারো। আর আরেকটা পড়ে যাচ্ছে বানোয়ালি কে করেছে, বানোয়ালি হচ্ছে RS বিস্ট। তো আমাদের এখানের মধ্যে মনে রাখতে গেলে মেন কোন যেগুলো আমরা একটা দুটো যে মনে রাখতে পারি, যেগুলো অপশান থাকছে, আমাদের ফার্স্ট মনে রাখতে হবে হরপ্পাকে আবিষ্কার করেছে দয়ারাম সাহানি আবিষ্কার করেছে। ধোলাভিরাকে আবিষ্কার করেছে, ধোলাভিরা আবিষ্কার করেছে কিন্তু জেপি যোশী আবিষ্কার করেছে। এখানেও কিন্তু যে আছে, আর এখানেও কিন্তু JF জ্যারিঞ্জ যে আছে। মেহেরগড় আবিষ্কার করেছে কিন্তু JF জ্যারিঞ্জ। মহেঞ্জোদারো করেছে RD ব্যানার্জি, আর হচ্ছে বানোয়ালি বি, আর এখানে বি, আর RS বিস্ট কি করেছে, বানোয়ালি আবিষ্কার করেছে। তার মানে আমাদের অপশান কি হলো, অপশান হচ্ছে 2, 3, 1, 5, 4, মানে হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার।
এবারে আসছে আমি 82 নম্বর দাগে যেটা প্রশ্ন, 82 নম্বর দাগে বলছে লিস্ট 1 এবং লিস্ট 2 সঙ্গে মেলাতে কোন কোন জায়গার সঙ্গে কোন কোন কি উৎপন্ন হয়েছে। এটা ইউপিএসসি 2002 সালে প্রশ্ন এসেছে, দেখছে লোথাল। আমাদের লোথালে কি আছে, লোথাল কোথায় অবস্থিত, লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। লোথালে কি ছিল সেখানে বিখ্যাত, সেটা হচ্ছে ডকইয়ার্ডের জন্য লোথাল বিখ্যাত। তারপরে কি আছে আমাদের, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কালীবনগাম। কালীবনগাম কোথায় অবস্থিত, কালীবনগামে কি আছে, কালীবনগামে যেটা পাওয়া গেছিলো সেটা হচ্ছে যে প্লট ফিল্ড পাওয়া গেছে কালীবনগাম রাজস্থানে। সেটা হচ্ছে কালীবনগামে আমাদের মানে যে প্লট ফিল্ড, আমাদের যে ক্ষেত্র যেটা ছিল যেখানে চাষ করা হতো ক্ষেত্র, সেটাকে রাইট অ্যাঙ্গেল আকারে পাওয়া গেছিলো, আমরা ছবিও দেখেছিলাম, সেটা হচ্ছে কালীবনগামে পাওয়া গেছে। এরপরে কি আছে, এরপরে আছে ধোলাভিরা। ধোলাভিরা কোথায় অবস্থিত, ধোলাভিরাও রাজস্থানে অবস্থিত। আর যেহেতু রাজস্থানে অবস্থিত ধোলাভিরাতে কি পাওয়া যায়, ধোলাভিরাতে পাওয়া যাচ্ছে কি, যেটা হচ্ছে যে আমাদের একটা অ্যান ইনস্ক্রিপশন কম্প্রাইজিং অফ দ্য 10 লার্জ সাইজ সাইন অফ দ্য হরপ্পান স্ক্রিপ্ট। এটাও কিন্তু আমি দেখেছিলাম যে ছবিতে, সেটা আবার একবার ছবিতে দেখিয়ে দেবো। একটা 10টা বড় সাইজের হরপ্পান যে স্ক্রিপ্ট, সেটা কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে, 10টা লার্জ সাইজের সাইন পাওয়া যাচ্ছে হরপ্পান স্ক্রিপ্টের, এটা কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে, ধোলাভিরাতে। আর হচ্ছে বানোয়ালি। বানোয়ালি কোথায়, বানোয়ালি হরিয়ানাতে অবস্থিত। টেরাকোটা রেপ্লিকা অফ দ্য প্ল, মানে আমাদের যে লাঙলের একটা টেরাকোটা রেপ্লিকা কিন্তু বানোয়ালি বা আমাদের হরিয়ানাতে পাওয়া গেছে। তার মানে আমাদের কি হলো 2, 1, 4 আর 3, 2, 1, 4, 3 হবে, 2, 1, 4, 3 মানে অপশান হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে স্ক্রিপ্টটা 10টা ওয়ার্ডের যেটা আমরা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, সেইটা কিন্তু আমাদের পাওয়া যায় 3, 3, 6, 3, 9, 1, 10। তো এই যে 10টা সেটা স্ক্রিপ্ট, এটা হচ্ছে টিনের উপরে যেটা 10টা বড় বড় স্ক্রিপ্ট, এটা কোথায় পেয়ে গেছিলো, এটা হচ্ছে ধোলাভিরাতে পাওয়া গেছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু এক্সামিনারের এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি ছবি দিয়ে এই কারণে দেখাচ্ছি যে ছবি দিয়ে দেখলে কিন্তু বেশি মনে থাকার প্রবাবিলিটি থাকবে। এরপর আসছে আমি 83 নম্বর দাগের প্রশ্ন, দ্য ইন্দাস ভ্যালি পিপল ট্রেডেড উইথ, দ্য ইন্দাস যে ভ্যালি পিপল, ইন্দাস ভ্যালির যে পিপলরা কার সঙ্গে ট্রেড করতো, চাইনিজ, পার্সিয়ানস, রোমান্স এবং মেসোপটেমিয়া। আমরা এটা আগেও বলেছিলাম যে ইন্দাস ভ্যালি পিপল কার সঙ্গে করতো, মেসোপটেমিয়ার সঙ্গে কিন্তু এটা ট্রেড করেছিল। আমি একটা ছবিও দেখেছিলাম, সেই ছবিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ইন্দাস ভ্যালি পিপল ট্রেড করতো মেসোপটেমিয়ার সঙ্গে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দাস ভ্যালি পিপলে আমাদের যদি দেখি, এখানে মেলুহাট যেখানে দেখা যাচ্ছে, এখানে ইন্দাস ভ্যালি পিপল ছিল মেহেরগড়, এখানে লোথাল। এই জায়গা থেকে আমাদের যেটা আছে মেগান এবং দিলমুন হয়ে মেসোপটেমিয়াতে কিন্তু এরা ব্যবসা বাণিজ্য করতে আসছো। এদিকে কিন্তু এরাও যেত করতে আফগানিস্তানের দিকে, ক্যাসপিয়ান সি দিয়ে এরা কিন্তু এদিকেও ব্যবসা বাণিজ্য করতো। এরপরে আসছি আমরা 84 নম্বর দাগের প্রশ্ন, আউট অফ দ্য ফলোয়িং রিমেনিং এক্সকাভেটেড ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যেটা খনন কার্য হয়েছে, হুইচ ওয়ান ইন্ডিকেটস দ্য ইকোনমিক অ্যান্ড দ্য কমার্শিয়াল অ্যান্ড দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট। আমাদের কমার্শিয়াল, বাণিজ্যিক এবং অর্থনৈতিক যে ডেভেলপমেন্টটা কোনটা ইন্ডিকেট করে, পটারি, সিলস, বোটস অ্যান্ড হাউস। এটা খুবই সহজ প্রশ্ন, কারণ আমাদের ইকোনমি এবং কমার্শিয়াল, ইকোনমিক যে ডেভেলপমেন্ট এবং কমার্শিয়াল জিনিসপত্র সবই হতো কিন্তু সিলের মাধ্যমে। আমাদের তখন কিন্তু মুদ্রা ছিল না, তখন কিন্তু সিল্কের মুদ্রা হিসেবে ইউজ করা হতো, এই সিলের মাধ্যমেই হতো। আর এই সিলগুলো কি দিয়ে তৈরি হয়েছে, এই সিলগুলো কিন্তু তৈরি হয়েছে স্টিয়েটাইট দ্বারা তৈরি হয়েছিল। স্টিয়েটাইট যে এক ধরনের অনেকটা অ্যাসাস কালারের দেখতে পাথরের মতন যেটা জিনিস, সেটা দিয়ে কিন্তু আমাদের স্টিয়েটাইট, সেইটাই দিয়ে কিন্তু সিলগুলো তৈরি হয়েছে। এরপরে আসছি 85 নম্বর দাগের প্রশ্ন, দ্য মেজরিটি অফ দ্য বিডস আর মেড অফ, মানে আমাদের যে বিডসগুলো তৈরি হতো হরপ্পা সিভিলাইজেশনের যে বিডস বলতে জপমালা যেগুলো বলা হচ্ছে, জপমালাগুলো যেগুলো তৈরি হয়, এই যে জপমালাগুলো যেটা মেজরিটি কুই দিয়ে তৈরি, মেজরিটি কিন্তু জ্যাসপার দিয়ে, স্টিয়েটাইট দিয়ে বা টেরাকোটা দিয়ে তৈরি হয়েছে। বাট কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা মেজরিটি আমাদের দেখা যাচ্ছে, এই যে আমাদের বিডসের জন্য সবচেয়ে বেশি করতে দেখা যাচ্ছে টেরাকোটা দিয়ে কিন্তু এখনকার দিনে আমাদের টেরাকোটা দেখে যায় কোথায় পাই, আমরা যদি বিষ্ণুপুর যাই, আমাদের যদি বিষ্ণুপুরে কোনো সময় যাই, বিহারের বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুরে ভুল করে ফেললাম, তো বিষ্ণুপুরে যদি পাই, এগুলো একটু ডাইরেক্ট মানে কি বলে ডিসলেক্সিয়া হয়ে যায়, তাহলে ডোন্ট মাইন্ড। তো যাই হোক, আমাদের যে বাঁকুড়ার যদি বিষ্ণুপুরে আমরা যাই, বিষ্ণুপুরে আমরা দেখতে পাবো কি, সেটা হচ্ছে টেরাকোটার প্রচুর পরিমাণে জিনিস আমরা দেখতে পাবো। তো এই যে টেরাকোটা যেটা, সেটা হচ্ছে যে টেরাকোটা দিয়ে তখনকার দিনে যে বিডসগুলো, মেজরিটি অফ দ্য বিডস হরপ্পান সিভিলাইজেশনের জপমালাগুলো কিন্তু এই টেরাকোটা দিয়ে তৈরি হয়। তারপরে আসছে 86 নম্বর দাগের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং, লিস্ট 1 থেকে লিস্ট 2 মেটাতে হবে। তারপরে কি আছে, মহেঞ্জোদারো আছে, চানহুদারো আছে, লোথাল আছে, কালীবনগাম আছে। এর সঙ্গে কোন কোন ডিস্ট্রিক্ট, এগুলো সাইড বলেছে আমাদের। এইখানে যদি আমি লিখেও রেখেছি ডিস্ট্রিক্ট, মানে অ্যাকচুয়ালি হয় কি লারকানা কি, নওয়াবশাহ কি, বা কাথিয়াওয়াড় কি, বা হনুমানগড় কি, এটা আমাদের অনেক সময় মনেও থাকে না, মানে এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে তখনকার দিনের ডিস্ট্রিক্ট। এখনো পর্যন্ত লারকানা ডিস্ট্রিক্টও এক্সিস্ট করে, কাথিয়াওয়াড় ডিস্ট্রিক্টও আমাদের এক্সিস্ট করে।
তাও এদিক ওদিক চেঞ্জ হয়েছে। তো মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের এই কোন কোন জায়গা কোন কোন ডিস্ট্রিক্টের সঙ্গে অবস্থিত সেটা দেখতে হবে। মহেঞ্জোদারো কার সঙ্গে অবস্থিত? লারকানা, একদমই তাই। চান্হুদারো হচ্ছে আমাদের নওয়াবশাহ, চান্হুদারো হচ্ছে সিন্ধ প্রদেশের দিকে অবস্থিত। লোথাল হচ্ছে গুজরাটের কাছে অবস্থিত। গুজরাট যদি আসছে তাহলে কাথিয়াবাড় রিজনেই আমার কিন্তু অবস্থিত। আর কালীবনগাম হচ্ছে কোথায় অবস্থিত? কালীবনগান হচ্ছে হনুমানগড়ে অবস্থিত হচ্ছে কালীবনগান। তাহলে এখানে সমান সমানই আছে, তার মানে হচ্ছে 1-1 জন্য 1 2 3 4 এটা হচ্ছে এই সিরিজের থেকে আসবে। তার মানে 86 এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছে আমি 87 নম্বর দাগের প্রশ্ন। 87 নম্বর দাগে যেটা বলছে হরপ্পান টাউন এবং ইন্ডাস্ট্রিজ। আমার হরপ্পান যে টাউনগুলো ছিল, দায়মাবাদ ছিল, চান্হুদারো ছিল, বালাকোট ছিল বা সুক্কুর ছিল, এই যে জায়গাগুলো ছিল তখনকার দিনের টাউন, যে এবার সেই টাউনগুলো এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছে, বিডস, তারপর সেলস, ব্রোঞ্জ এবং স্টোন টুল ফ্যাক্টরিজ, এইগুলো কোন কোন টাউনের সঙ্গে কোনগুলো ম্যাচ করছে সেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা দেখ, আমাদের 87 নম্বর যেটা আছে, 87 নম্বর আছে প্রথমে আছে দাইমাবাদকে কি বলা হচ্ছে? দাইমাবাদ হচ্ছে অ্যাকচুয়ালি ব্রোঞ্জ ইন্ডাস্ট্রির জন্য আমাদের দাইমাবাদটা বিখ্যাত। দাইমাবাদ যদি আমাদের ব্রোঞ্জ ইন্ডাস্ট্রি হয়, তারপরে কি হলো দাইমাবাদ, তারপরে হচ্ছে আমাদের চান্হুদারো। দাইমাবাদ কোথায় অবস্থিত? দাইমাবাদ হচ্ছে আমাদের মহারাষ্ট্রের দিকে অবস্থিত। চান্হুদারোতে কি পাওয়া যাচ্ছে? চান্হুদারোতে বিডস ফ্যাক্টরি পাওয়া যাচ্ছে। বালাকোটও দেখতে পাচ্ছি, বালাকোটও কিন্তু সিন্ধ প্রদেশের দিকে অবস্থিত। বালাকোটও কিন্তু সেল ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। আর সুক্কুর হচ্ছে স্টোন টুলস অফ ফ্যাক্টরির জন্য কিন্তু সুক্কুর আমাদের বিখ্যাত। তার মানে আমরা কি পেলাম? 3 1 2 আর 4। এই অপশানটা কোথায় আছে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। 87 হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আসছে আমরা 88 নম্বর দাগের প্রশ্ন। 88 নম্বর দাগ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের যেটা আছে ইউপিএসসিতে এসছে 2004 সালে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস রিমেন অফ দ্য ওয়েলস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য হাউসেস। ঘরের মধ্যে কিছু কুয়া পাওয়া গেছে, ওয়েলস পাওয়া গেছে বিলঙ্গিং টু দ্য ডেভেলপড স্টেজ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আমাদের যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে ম্যাচিওর যেটা ফেজ, সেই ফেজে ঘরের ভেতরে যেটা কুয়া পাওয়া গেছে সেটা কোন ফেজে পাওয়া গেছে? অপশান গেছে হরপ্পা, লোথাল, কালীবঙ্গা এবং মহেঞ্জোদারো। তো আমাদের এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের কোন জায়গায় পাওয়া গেছে? আমাদের এই কুয়া পাওয়া গেছে মহেঞ্জোদারোতে কিন্তু আমাদের ম্যাচিওর ফেজে এসে ওয়েলস পাওয়া গেছে। 88 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা এই কুয়াটার কথা বলছিলাম, সেটা ঘরের কাছেই আমাদের এটা পাওয়া গেছে। এখানে তখনকার দিনে ঘর ছিল, এই জায়গাটা হচ্ছে মহেঞ্জোদারো। তো এই মহেঞ্জোদারোতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে এরকম একটা সাইজের কুয়া পাওয়া গেছে, ঘরের লাগোয়া কিন্তু তখনকার দিনে থাকতো। এরপর আসছে আমাদের 89 নম্বর প্রশ্ন। আর্কিওলজিস্ট ফাইন্ডস ফ্রম দ্য আলমগীরপুর ইন দ্য মেরুট। আলমগীরপুর কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত, উত্তরপ্রদেশে আলমগীরপুর অবস্থিত। এই আলমগীরপুরের মেরুটে দেখা যাচ্ছে কি ডিস্ট্রিক্ট রিফ্লেক্ট করছে আমাদেরকে কোন কালচার বলছে? ভেদিক, মৌরিয়ান, গুপ্ত এবং হরপ্পান। আমরা আলমগীরপুর কি পেয়েছিলাম? আলমগীরপুর হচ্ছে সবচেয়ে আমাদের যে ইস্টার্ন পার্টের বর্ডার কিন্তু ছিল হরপ্পান সিভিলাইজেশন আলমগীরপুর, ইউপিতে অবস্থিত। এই আলমগীরপুর তাহলে কি বোঝা গেল? হরপ্পান কালচারের জন্য কিন্তু আলমগীরপুর অবস্থিত, মানে বিখ্যাত আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 90 নম্বর দাগের প্রশ্ন। এমপিপিএসসি 2008-এ এসছে। আমি যে বলছি মহেন্দ্র, হরপ্পার, রোপার, কালীবনগাম। রোপার কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। কালীবনগান আর ইম্পর্টেন্ট প্লেসেস অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, একদমই তাই। হরপ্পান পিপল ডেভেলপ প্ল্যান সিটিজ উইথ নেটওয়ার্ক অফ দ্য স্ট্রিটস অ্যান্ড দ্য ড্রেনেজেস। হরপ্পান পিপলদের মধ্যে ছিল কি নেটওয়ার্ক অফ দ্য স্ট্রিটস এবং ড্রেনেজ, তাদের মধ্যে যে ঘরবাড়ি ছিল, ঘরবাড়ির সঙ্গে চারদিকে কিন্তু স্ট্রিট এবং ড্রেনেজ ছিল। এটা কিন্তু একদম অ্যাবসলিউটলি রাইট। আর এই জন্য স্ট্রিট এবং ড্রেনেজের জন্য তারা কিন্তু এতটা ডেভেলপভাবে আমাদের চোখে এখনও পর্যন্ত কিন্তু বিরাজমান। যাই হোক, 1 এবং 2 এটা কিন্তু ঠিক। নেক্সট আসে হচ্ছে 3 নম্বর দাগের প্রশ্ন। 3 নম্বর দাগে যেটা বলছে হরপ্পান পিপল ডিড নট নো দ্য ইউজ অফ দ্য মেটাল। হরপ্পান পিপলরা মেটালের ইউজ জানতো না, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ হচ্ছে তখনকার দিনে মেটাল জানতো। কি মেটাল জানতো? কপারের ব্যবহার কিন্তু তারা কিন্তু জেনে গেছিল। তারপরে লাস্টের দিকে তারা কিন্তু আয়রনও আস্তে আস্তে জানতে শুরু করেছিল। কারণ হরপ্পান যে আমাদের হরপ্পান যেটা শুরু হয়েছে সেটা কিন্তু আমাদের কি ছিল? সেটা হচ্ছে চ্যালকোলিথিক ফেজ থেকে আমাদের শুরু হয়েছিল, চ্যালকোলিথিক ফেজ থেকে। তাই আরিয়া কিন্তু এই মেটালের ইউজ জানতো, তাই 3 ঠিক হবে না। তাহলে আমাদের 90-এর অ্যান্সার কোনটা হবে? 90-এর অ্যান্সার হবে 1 এবং 2 ঠিক, মানে হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আসছি আমরা 91 দাগের প্রশ্ন। 91 দাগে যেটা প্রশ্ন বলতে চাইছে সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট নোন টু দ্য হরপ্পানস। হরপ্পানরা কোন জিনিসটার ব্যবহার তারা জানতো না?
কনস্ট্রাকশন অফ দ্য ওয়েল অবশ্যই জানতো, একটু আগে যেটা দেখালাম, যেটা হচ্ছে যে আমাদের কোথায় আছে মহেঞ্জোদারোতে কিন্তু আমরা কি দেখেছিলাম, ওয়েল মানে হচ্ছে কুয়া আমরা দেখতে পেয়েছিলাম। কনস্ট্রাকশন অফ দ্য পিলার্স, এটা কিন্তু ভেবে বলতে হবে পিলার দেখা যায় কি না। তারপরে আছে কনস্ট্রাকশন অফ দ্য ড্রেনেজ, অবশ্যই তারা ড্রেনের জন্যই তাদের বিখ্যাত ছিল। আর কনস্ট্রাকশন অফ দ্য আর্চেসের জন্য কিন্তু তারা কি ছিল, অপশান কোথায় আটকে যাচ্ছে, বি এবং ডিতে। যখন পরীক্ষার হলে এরকম প্রশ্ন পাবে একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দিতে হবে। এবারে আসছি, যখন এবারে আমার আর্চেস হবে না পিলার হবে, এখানের মধ্যে যেটা না জানলে ফালতু অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের কিন্তু মাইনাস নেগেটিভ মার্কিং থাকে, বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে যদি 40-60 ভেতরে থাকে, মনে হচ্ছে তুমি জানো 40% জানো না আর 60% জানো, তাহলে কিন্তু এবার নিজস্ব ওন রিস্ক ইন্টেলেকচুয়াল গেস দিয়ে তুমি কিন্তু দিতে পারো। আসলে যাক ইন্টেলেকচুয়াল গেস কেমন হয়। তো মধ্যে কথা হরপ্পান পিপলদের মধ্যে একটা বাড়ি ছিল, বাড়ি টাইপের যখন করতো তখন যেটা দেখা যাচ্ছে হরপ্পান পিপলের মধ্যে কিন্তু আর্চেসদের আমাদের একটা কিন্তু আর্চেসদের একটা বৈশিষ্ট্য কিন্তু তারা তখন দেখা গেছে। হরপ্পান পিপলরা এই যে বাঁকগুলো যেটা তৈরি করেছে, এই যে বাঁকগুলো এটাকে বলেছে আর্ক তৈরি করেছে। এই যে আর্কগুলো কিন্তু আমাদের হরপ্পান পিপলদেরকে এরা কিন্তু তৈরি করেছিল, কারণ তখনকার দিনে যে বাড়ি যখন বানানো হয়েছিল, বাড়ি তার সঙ্গে যে স্নানাগার, তার সঙ্গে যে আমাদের গ্র্যানারি মানে শস্য ভাণ্ডার যেগুলো ছিল, তাদের কিন্তু এই আর্কের কার্ভগুলো কিন্তু ছিল। আর ওয়েল তো আমরা দেখলামই, আমাদের ওয়েল যারা তৈরি করেছিল, ওয়েলসটা মানে কুয়া কীভাবে তৈরি হয়েছিল, কুয়াটা এরমভাবে ছিল। কিন্তু হরপ্পান পিপল পিলার বানিয়ে উঠতে পারেনি। হরপ্পান পিপলরা এইখানের মধ্যে প্রশ্ন কিন্তু বারবার এক্সামিনের এরমভাবে প্রশ্ন করে, নট নোন, কোনটা জানতো না, ওয়েল জানতো, ড্রেনেজ জানতো, আর্কেস জানতো, এটা দেখালাম। কিন্তু তারা কনস্ট্রাকশন অফ দ্য পিলার এটা কিন্তু তারা জানতো না। সেটাই বলতে চাইছি যে পিলার কনস্ট্রাকশন ওয়াজ নট নোন টু দ্য হরপ্পান আর্কিওলজিক্যাল এক্সকাভেশনস ক্লিয়ারলি শোজ দ্যাট যে কনস্ট্রাকশন অফ ওয়েলস ইন দ্য পাবলিক এরিয়াস হ্যাপেন্স। ওয়েলসটা দেখানো হয়েছে, ড্রেনেজ ওয়েল ফাউন্ড টু বি ভেরি ওয়েল প্ল্যান্ড, ড্রেনেজগুলো প্রচণ্ড ওয়েল প্ল্যান্ড, দে আর বিল্ট ইন রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, তারা কিন্তু রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নে ছিল এবং পরস্পর সঙ্গে একটা 90 ডিগ্রি মতন অ্যাঙ্গেল করে যেত, অ্যান্ড কভার্ড অ্যাজ ওয়েল ওয়েল হিসাবে কভার্ড করেছিল। আর্চেস সাপোর্টেড বাই দ্য ব্র্যাকেটস প্রজেক্টেড ফ্রম দ্য ওয়াল ওয়ার ফাউন্ড ইন দ্য হরপ্পান সাইটস। হরপ্পান সাইটে কিন্তু আমাদের যে ওয়ালগুলো আছে, ওয়ালকে ব্র্যাকেট দেওয়ার কিন্তু আমাদের আর্কেস তৈরি হয়েছিল। দিস টাইপ অফ দ্য আর্ক টেকনিক ইজ নোন অ্যাজ দ্য কোরবাল ভল্টিং বলা হতো, এটা কিন্তু মনে রাখতে হবে। তখনকার দিনে যে টেকনিক ছিল, এই যে আর্ক টেকনিক, তাকে বলা কিন্তু কোরবাল ভল্টিং। তো আমাদের এই গেল মোটামুটি আমাদের হরপ্পান সিভিলাইজেশনের গল্প। আজকের মতন আমরা 91 দাগ পর্যন্ত শেষ করলাম। নেক্সট দিন আমার পরের ক্লাসে আসছি, আপাতত এখানেই শেষ করলাম। বাই বাই।